নমস্কার বন্ধুরা, আজকে আবারও ডিম নিয়ে এসেছি। এই ডিম দিয়ে একটু আলু দিয়ে চচ্চড়ি বানাবো। সবসময় মাছ খেয়ে খেয়ে মুখে যদি খারাপ লাগে চেঞ্জ করে দেবেন, ডিম খেয়ে নেবেন। আমরা তো ডিম খেয়ে খুবই ভালোবাসি আমরা। প্রথমে আমি আলু চচ্চড়িটা করে দিচ্ছি। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আলুটা আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি, আলু ভাজার মতো করে কেটে দিয়েছি। এটাকে আমি প্রথমে চচ্চড়িটা করে নেবো, তারপরে আমি ডিম দিয়ে মেশাবো। আলু চচ্চড়ি দিয়ে ডিম দিয়ে খেতে খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে যদি রুটি দিয়ে খান আরও ভালো লাগবে। আলুটাকে তো ভালো ভালো করে ভেজে নিতে হবে। কালো জিরা ফোড়ন দিলে ভালো গন্ধটা আসে, এই জন্য কালো জিরা ফোড়নটা অবশ্যই দেবেন। নেড়ে ছেড়ে ভালো করে নেড়েছে, এর মধ্যে একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আবার বেশ খানিকক্ষণ করে নেড়ে দেবো। পুরো ভাজা ভাজা করে তুলবো না, কিছুক্ষণ আদা আদা ভাজা ভাজা করবো। পুরো আলু ভাজার মতো করে পুরো লাল কড়া করে ভাজবো না। এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনি যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। যেহেতু লঙ্কা গুঁড়োটা শুকনো, সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে বেশি কিছুই দরকার লাগে না। হলুদ এবং লঙ্কা গুঁড়ো পেঁয়াজ থাকলেই এই রান্নাটা হয়ে যায়, আমার খেতেও সুস্বাদু হয়। ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যেমন যতটা পরিমাণ নেবেন সেই অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। শুকিয়ে গেলে ভালো করে নেড়েছে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে একটু আলুটা সিদ্ধ করতে হবে। একদম বেশি জল দেবো না, যতভাবে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জল দিয়ে দিতে হবে। একটু ঢাকা দিয়ে দেবেন যাতে আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে নিই। ভালো মতো করে সিদ্ধ হতে একটু টাইম দেবেন। দেখুন কত সুন্দর কিছু গলে গেছে, ঘন হয়ে এসছে। এবার আমি ডিমটা ফেটে দিচ্ছি। ডিমটা প্রথমে অমলেট বানাবো। আমি 4খানা ডিম নিয়েছি। সামান্য পরিমাণ নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ডিমের জন্য বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য পরিমাণ তেল দিলেই ডিমটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট এবং জানাতে পারেন কারা কারা ডিম ভালোবাসেন। অনেকেই আছে ডিম ভালোবাসেন, মাছের থেকে বেশিও ভালোবাসেন। তারা এই রেসিপিটা রান্না করে দেখুন, খেতে খুবই ভালো হবে। তেলের মধ্যে দিলে ডিমটা ভালো ফুলে যায়। একটু ডিমটা একটুখানি লাল লাল করে ভেজে দিতে হবে। আমি এক এক করে একটা করে ডিমটা ভেজে নিচ্ছি। আমি 4খানা ডিম আস্তে আস্তে করে একটা করে ভেজে দিচ্ছি। এবার ডিমটা একটু টাইম নিয়ে রান্না করবেন, এর মধ্যে ফুলে যাবে। ডিমটা মাংস করতে এমনি ফুলে যাবে। আপনাদের মতামত আমার কমেন্টে অবশ্যই জানাবেন। একটা পেঁয়াজ নিয়েছিলাম, যে পেঁয়াজটাকে আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার নেড়ে ছেড়ে একটুখানি ভাজা ভাজা করে দিচ্ছি পেঁয়াজটা, যাতে নরম হয়ে যায়। এর মধ্যে কিছুই দেবো, সামান্য পরিমাণে হলুদ দেবো আর নুন দিয়ে একটু নরম, পেঁয়াজটাকে নরম হয়ে যায় সেই জন্য ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা যেহেতু লাস্টে দিয়েছি শক্ত থাকবে, সেই জন্য আমি নুন দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ করতে দেবো। নুন দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে, যাতে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসে, এই জন্য অল্প পরিমাণ জলটা দিয়ে দেবো। এই পেঁয়াজে কিন্তু আলু চচ্চড়িতে স্বাদটা পুরো বদলে যাবে। পেঁয়াজ দেওয়া আছে মাঝে, আলু চচ্চড়ির স্বাদটা পুরো খুব টেস্টি হয়ে যাবে। ঝোলটা ফুটে দিতে হবে, ফুটে উঠলে আলু চচ্চড়ি যে রেডি করেছিলাম ওটাতে দিয়ে দিচ্ছি। এই অবস্থাতে নেড়ে ছেড়ে ডিম আমলেটগুলো ছিল তার মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে সব সিদ্ধ হয়ে যাবে, মশলাগুলো ঢুকেও যাবে। এই সময় দিয়ে দেবেন ডিম আমলেটগুলো, এই সময় দিয়ে দেবেন যাতে আলুগুলো পেঁয়াজটা সব একসঙ্গে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা মতো ডিমের মধ্যে ঢুকেও যায়। আর গ্রেভিটা ঘন হয়ে, এই করতে করতে গ্রেভিটা ঘন হয়ে আসবে। ভালো করে ফুটে দিতে হবে, যাতে গন্ধটা, কাঁচা গন্ধ যদি না থাকে, ভালো মতো ফুটে যাতে ঘন হয়ে আসবে।
একটু সামান্য পরিমাণ ঝোল ঝোল রাখবেন, যাতে ঠান্ডা হলে আর শুকিয়ে যেতে পারে। ঠান্ডা হলে দেখুন জমে যাবে এটা। লাস্টে একটু ধনেপাতা দিয়ে ছিটিয়ে দিচ্ছি। গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করে দেখুন। রাতের ডিনারটা কিন্তু খুবই ভালো হবে এরকম করে রান্না করে খেয়ে দেখুন। দুর্দান্ত স্বাদের ডিম আর আলু চচ্চড়ি গরম গরম সবাইকে পরিবেশন করে খাইয়ে দেখুন।